তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বের শুরুতে দেখা যায় জিল্লি এবং ঋষি মন্দিরে গিয়ে উপস্থিত থাকা সকলকে প্রশ্ন করতে থাকে রথের দিন যে বিয়েটা হয়েছিল সেটা তারা কেউ দেখেছে কিনা। জিল্লি অনুরোধ করে, দয়া করে সত্যিটা বলুন, এটা একটা মেয়ের জীবন এবং মান সম্মানের প্রশ্ন। কিন্তু কেউ কিছু বলতে চায় না, সবাই চুপ করে থাকে। তখন জিল্লির চোখে পড়ে মন্দিরে থাকা একটি সিসিটিভি ক্যামেরা। সে অমিতকে জানায়, ফুটেজটা দেখে নিলেই তো সব বোঝা যাবে। তারা যখন ফুটেজটা দেখতে চায় তখন কিছু লোক বাধা দেয়। অমিত তখন নিজের আইডি কার্ড দেখিয়ে বোঝাতে চায় যে তারা এটা দেখার অধিকার রাখে। বাধ্য হয়ে সেখানকার লোকজন ফুটেজটা দেখায়। জিল্লি এবং ঋষি পেনড্রাইভে সেটা নিয়ে নেয়। এরপর খেয়ালি খবর পায় জিল্লি সিসিটিভির ভিডিও কপি করে নিয়ে গেছে। সে সঙ্গে সঙ্গে একজন গুন্ডাকে ফোন করে বলে ওই পেনড্রাইভটা যে করে হোক কেড়ে নিতে হবে। এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় জিল্লি এবং ঋষি গাড়িতে করে আদালতের দিকে রওনা দিচ্ছিল। ঠিক তখন এক ব্যক্তি তাদের গাড়ি থামায়। তারা গাড়ি থেকে নামলে সেই লোকটা জিল্লির গলা থেকে পেনড্রাইভটা টান দিয়ে নিয়ে পালায়। জিল্লি ও ঋষি তার পেছনে দৌড়ালেও লোকটিকে আর তারা ধরতে পারে না। তখন জিল্লি বলে ওঠে, খেয়ালি আমাদের পিছু নিয়েছে, এটা তারই কাজ। এদিকে আদালতে বিচারক বলে, অনেকক্ষণ হয়ে গেল, এখনো কোনো প্রমাণ আদালতে পেশ করা হয়নি, আমরা অপেক্ষায় আছি। খেয়ালি তখন বলে, ওরা কিছুই আনতে পারবে না, এবং তুতুলে হাত ধরে টানতে টানতে বলে, চলো আমি আজই তোমায় আমার বাড়ি বউ করে নিয়ে যাব। ঠিক সেই সময় আদালতে প্রবেশ করে জিল্লি। সে বিচারককে জানায়, আমাদের কাছে প্রমাণ আছে, যদিও পেনড্রাইভটা চুরি হয়ে গেছে, কিন্তু চোর জানে না আমরা সেই ভিডিওটা মোবাইলে সেভ করে রেখেছি। এই কথা শুনে খেয়ালি এবং বাবুয়া ভয় পেয়ে যায়। এরপর জিল্লি মোবাইল থেকে ফুটেজটা দেখায়। সেই প্রমাণের ভিত্তিতে আদালত বাবুয়াকে জেলে পাঠানোর নির্দেশ দেয় এবং তুতুলকে মিথ্যে বিয়ে থেকে মুক্তি দেয়। পরের পর্বে দেখা যায় তেঁতুল পাতার বাড়িতে উৎসবের পরিবেশ। সবাই জিল্লির জন্য গর্বিত। রঞ্জু এসে আবেগে জিল্লিকে জড়িয়ে ধরে এবং বলে, আজ যদি আমার আরেকটা সন্তান থাকতো, সেও এমন করে পাশে দাঁড়াতো। তুমি যা করেছো আমি কখনোই ভুলবো না। জিল্লি মাথা নিচু করে বলে, দয়া করে এমন বলবেন না, এটা ছিল আমার কর্তব্য। পরে সে তুতুলকে বোঝায়, একদিন যা হয়েছে সব ভুলে নতুন করে জীবন শুরু করো। ঋষির কাকা বলে, আজকের আনন্দে দারুণ খাওয়া দাওয়া হবে। তখন রঞ্জু বলে, আজ সব রান্না আমি নিজে করব। সবাই অবাক হয়ে যায়। শেষ দৃশ্যে দেখা যায় খেয়ালি থানায় গিয়ে তার বাবা এবং ভাইয়ের সঙ্গে দেখা করছে। খেয়ালি ক্ষোভ নিয়ে বলে, আমি মানতে পারছি না, তুমি আর বাবুয়া দুজনই জেলে আর আমি বাইরে। তার বাবা তাকে শান্তভাবে বলে, চিন্তা করো না, তেঁতুল পাতার বাড়ি সবার কাছ থেকে এর বদলা নিতেই হবে। এমন কিছু করতে হবে যাতে জিল্লির লজ্জায় মুখ পুড়ে আর সবাই তাকে ছুঁড়ে ফেলে দেয়। এরপর তারা একসঙ্গে বসে নতুন এক ষড়যন্ত্রের পরিকল্পনা করে, যার টার্গেট জিল্লিকে শেষ করা। এই ছিল তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।